শুভেচ্ছা সবাইকে। প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন সম্প্রতি তিনটি আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। এই সাক্ষাৎকার বাংলাদেশের জনমনে বিপুল উচ্ছ্বাসের জন্ম দিয়েছে। আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো এতদিন শেখ হাসিনার কিংবা আওয়ামী লীগের কোনো নেতার বক্তব্য ছাপতে পারেনি, কিন্তু শেখ হাসিনার এই সাক্ষাৎকার নিয়ে বাংলাদেশের গণমাধ্যমগুলো যেমন সরব হয়েছে, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ দেশের বিভিন্ন মাধ্যমে টক শো থেকে শুরু করে টি স্টল পর্যন্ত যে উচ্ছ্বাস উদ্দীপনা বাংলাদেশের জনমানসে দেখা গিয়েছে, এটা অবাক করার মতো বিষয়। প্রিয় দর্শক, আমরা জানি শেখ হাসিনা সরকারের পতনের পরে দেশে ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসীন হওয়ার পর থেকে দেশ বিদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন, কিন্তু তার সাক্ষাৎকার নিয়ে এত উচ্ছ্বাস উদ্দীপনা কখনোই দেখা যায়নি। বরং তিনি একবার সাক্ষাৎকার দিয়েছেন এক একটি সংবাদ মাধ্যমে, একবার তিনি হাসির পাত্রে পরিণত হয়েছেন, বিদ্রূপ ঠাট্টার বিষয়বস্তুতে পরিণত হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের সেসব সাক্ষাৎকার। বিপরীতে আমরা যখন শেখ হাসিনার সাক্ষাৎকার অনেকদিন পরে ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম তিনি গণমাধ্যমে সাক্ষাৎকার পেলেন, এই সাক্ষাৎকার নিয়ে দেশের জনমানসে বিপুল উদ্দীপনা, বিপুল উচ্ছ্বাসের জন্ম দিয়েছে। এই যে বিগত 1.5 বছর আগে যে প্রধানমন্ত্রী দেশে নাটকীয় একটা আন্দোলনের মাধ্যমে এটাকে যে গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন তিনি, সেখানে এই আন্দোলনকে নাটকীয় আন্দোলন বলা হয়েছে। এই নাটকীয় আন্দোলনের মাধ্যমে যে সরকার প্রধান ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন, এখন 1.5 বছর পরে এসে তার সাক্ষাৎকার নিয়ে এমন উচ্ছ্বাস উদ্দীপনা দেশে, এটা অবাক হওয়ার মতোই বিষয়। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই খেয়াল করেছেন যে সাক্ষাৎকারটি তিনি দিয়েছেন গণমাধ্যমে, আন্তর্জাতিক গণমাধ্যমগুলিতে, সেই সাক্ষাৎকারে শেখ হাসিনা এত বেশি রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছেন যে তার ভাষা ব্যবহার, যে কূটনৈতিক ভাষা তিনি ব্যবহার করেছেন, তা রীতিমতো অতুলনীয়। আওয়ামী বিরোধীরা কিংবা শেখ হাসিনা বিরোধীরা এই বিগত 1.5 বছরে তাকে নিয়ে অনেক কথা বলেছে, অনেক নিন্দা অপবাদ তার উপরে দেওয়া হয়েছে। তাকে খুনি বলা হচ্ছে এবং বিচারের আগেই তাকে খুনি বলা হচ্ছে, তাকে ফ্যাসিস্ট বলা হয়েছে বারবার। এরপরে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের আয়োজন হয়েছে এবং খুব শীঘ্রই মনে হয় বিচার শেষ করা হবে। কিন্তু শেখ হাসিনা বিরোধীদের যে বক্তব্য বিগত 1.5 বছর ধরে, যে আওয়ামী লীগের কিংবা শেখ হাসিনার কোনো অনুশোচনা নাই, কোনো অনুতাপ নাই, শেখ হাসিনা এই সাক্ষাৎকারে কোনো অনুতাপ প্রকাশ করেন, কোনো অনুশোচনাও করেননি। তার বিরুদ্ধে যে অপরাধের অভিযোগ আনা হয়েছে সেগুলো তিনি অত্যন্ত যৌক্তিকভাবে খণ্ডন করেছেন এবং এবারেও অনেকে তার বিরোধী শিবির থেকে অনেকে বলার চেষ্টা করেছেন যে তার অনুশোচনা নাই, অনুতাপ নাই, এরকম কথা অনেকেই বলতে চেয়েছেন মিনমিন করে।
কিন্তু এইবারে তাদের সেসব কথা জনমনের উচ্ছ্বাসের কাছে, জনমনের উদ্দীপনার কাছে তাদের সে কথা হালে পানি পেয়ে ফুটেনি। জনগণ যেন তাদের কথা আর শুনছে না, তাদের কথাই কর্ণপাত করছে। এখন বলুন তো, যে শেখ হাসিনার মাত্র একটা সাক্ষাৎকার নিয়ে জনমনে এত উদ্দীপনা উচ্ছ্বাস তৈরি হতে পারে, সেই শেখ হাসিনা যদি তিনি কখনো নিরাপদ মনে করেন বাংলাদেশে, যখন তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন, কি ঘটে যাবে বাংলাদেশে? তাকে বরণ করার মতো বাংলাদেশের গ্রামের মেঠোপথ থেকে শহরের রাজপথ, বিমানবন্দর পর্যন্ত মানুষের কেমন উচ্ছ্বাস উদ্দীপনা তৈরি হবে, এটা আমাদের ভেবে দেখা প্রয়োজন। আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।